হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল ইসলাম। তোমরা প্রথম ক্লাসে দেখছো বীজগণিতিক রাশির গুণ ও ভাগ অধ্যায়ের আমরা গুণের বেসিক সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে ওই গুণের বেসিক সম্পর্কিত থেকেই আমরা ম্যাথ করব। তো আজকের টপিক আমাদের হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তো তোমাদের পাঠ্য বইয়ের একটা এক্সাম্পলের ম্যাথ আছে, সেটা আমি আগে লিখি, লেখার মাধ্যমে তোমাদের বোঝাই দিই। দেখো ম্যাথটা আছে, একটা ম্যাথ দেওয়া আছে 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ করো। তো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যখন আমরা গুণ করতে যাব তখন আমরা কি করব, দেখো প্রথমে অ্যানসার যখন করতে যাই তাহলে লিখতে পারি 5x² y⁴ গুণন 3x² y⁵। তো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যখন গুণ করব তখন আমরা সংখ্যা যেগুলা থাকে সেগুলাকে এক জায়গায় করব। দেখো এখানে আমাদের কত 5 আর এখানে সংখ্যা ভিত্তিক কত আছে 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 গুণন 3। এখানে যদি লক্ষণীয় বলতে দেখো এর 5 এর আগে আমাদের এখানে প্লাস আছে, 3 এর আগে এখানে আমাদের প্লাস আছে, এই জন্য আমাদের প্লাসে প্লাসে প্লাস। তাহলে যদি এখানে প্লাস এখানে মাইনাস থাকতো তখন আমাদের প্লাস মাইনাসে মাইনাস, এগুলো আমি আলোচনা করছি বিগত ক্লাসে। তো এটা দেখো তাহলে 5 গুণ 3 গুণন, এখন আমরা সহগগুলাকে একত্রিত করব, যেমন 5 এর সাথে x এর সহগগুলা সেম ভাবে y এর সহগগুলা। তাহলে এখানে আমাদের x² গুণন এখানে কত আছে x² গুণন সেম ভাবে y⁴ y সহগ কত আছে y⁵। তাহলে আমাদের 3 আর 5 গুণ করলে কত হয় 15। x² দিলে আমাদের কত হবে x⁴ y⁴ আর y⁵ করলে y⁴ এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। তো আরেকটা ম্যাথ যখন করব তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। তো সকলে দেখলাম, দেখো -5 a³ b c⁵ কে -4 a b⁵ c² দ্বারা গুণ করো। তাহলে সেম ভাবে আমরা প্রথমে কি করতে পারি, -5 a³ b c⁵ গুণন -4 a b⁵ c²। তাহলে আমরা কি বলছিলাম, আমরা তাহলে বলছিলাম যে সংখ্যাগুলোকে এক জায়গায় করবো। তাহলে লিখতে পারি -5 গুণন কত -4 গুণন, সেম ভাবে সহগগুলো একত্রিত করলে আমাদের a এর সহগগুলো কি আছে এখানে a³ গুণন a গুণন b এর সহগ করলে b গুণন b⁵ c করলে c⁵ গুণন c²। তাহলে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে। তো আমরা জানি যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে প্লাস করলে আমাদের কত হবে 5 গুণন 4 মানে কত 20। এখানে হবে a⁴ কারণ a কিউবের সাথে একটা কিউব গুণ হবে তখন a⁴। এখানে হবে b⁵ কারণ b⁵ এর সাথে একটা b গুণ হলে b⁵। সেম ভাবে এখানে হবে c⁵। দিস ইজ অ্যান্সার। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। তো আমরা এখানে কি শিখলাম যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যখন গুণ করব আমরা এরকম করে ম্যাথ করতে পারি। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে কাজে দিবে। দেখো এরপর আমরা নিয়ে আসলাম বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কিভাবে করতে হয় সকলে দেখো। তো আমি একটা ম্যাথ লিখি, ম্যাথের মাধ্যমে তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে। 2a² - b প্লাস c² কে 3ab দ্বারা গুণ করো। তো আমাদের টপিকটা ছিল কি বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে এটা বহুপদী একটা রাশি আছে a² b² c², সেম ভাবে এখানে কি বলছে যে 3ab দ্বারা গুণ করো। তাহলে আমাদের গুণ করার জন্য কি লিখতে পারি, দেখো 2a² - b² প্লাস c² গুণন 3ab। এরকম ম্যাথের সময় আমাদের ফার্স্টে দেখো 3ab এর সাথে গুণ হচ্ছে আমাদের এই পুরো একটা রাশি। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো 3ab কে একবার 2a² এর সাথে যখন গুণ করব
তাহলে কি হবে দেখো, এখানে আমরা কি বলছিলাম, এটার সাথে যখন গুণ হয় তাহলে ফার্স্ট বেসিক আমাদের কি ছিল, সংখ্যাগুলো এক জায়গায় করতে হবে। তাহলে লিখতে পারি কত, 2 গুণন 3, এখানে কত আছে স্কোয়ার, এখানে আছে কত এবি। এখানে কি ছিল, মানে ছিল কি প্লাস, এখানে ছিল কি মাইনাস, তাহলে আমাদের কি হবে মাইনাস। তাহলে আমাদের এখানে 3 বি এর সাথে কিছু না, মানে কত আসলে আমাদের 1 গুণন বি স্কোয়ার এবি। কারণ দেখো, যখন 3ab কে যখন আমরা এই 2a স্কোয়ারের সাথে গুণ করতেছি, তখন আমাদের 2 গুণন 3 a স্কোয়ার আছে স্কোয়ার এবি এবি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস। তাহলে 3ab কে গুণ করব বি স্কোয়ার দ্বারা, তাহলে বি এর সাথে কিছু নেই, মানে কত ছিল 1, তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 1 বি স্কোয়ার এবি আছে এবি। দেখো এটাতে আমরা এইভাবে এটাকে গুণ করছিলাম, সেম ভাবে এটাতে গুণ করবো কাকে, 6 স্কোয়ার কে। তাহলে প্লাসে প্লাসে কি লিখতে পারি প্লাস, তাহলে সি এর সাথে কিছু না, মানে কি ছিল 1, তাহলে আমরা লিখতে পারি কত 3 গুণন 1 সি স্কোয়ার, আর আমরা গুণ করছি কি এবি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, 3 দুগুণ কত 6, এখানে স্কোয়ার আছে আরেকটি আছে, তাহলে কত হবে এ কিউব বি মাইনাস 3 একটি কত 3 বি স্কোয়ার আছে, এখানে একটা বি আছে, তাহলে আমরা কি লিখতে পারি এ বি কিউব, কারণ আমরা এই আগে লিখলাম সৌন্দর্য প্রকাশের জন্য, তুমি বি কিউবেও দিতে পারো। প্লাস আছে প্লাস 3 দিয়ে গুণ করলে কত 3, এখানে আমাদের এ বি সি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বিষয়টা বুঝতে পারছো। আর একটা ম্যাথ করলে তোমরা বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। সকলে দেখো তাহলে, একটা আমাদের লেখা আছে 5 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার কে 4ab দ্বারা গুণ করো। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে দেখো গুণের জন্য 5 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার গুণন 4ab। তাহলে আমাদের কাজটা কি দেখবো, বহুপদীকে এক পদে যখন গুণ করতেছি, তখন এই 4ab কে গুণ করব 5 স্কোয়ার দ্বারা। তাহলে আমাদের এখানে সংখ্যা ভিত্তিক কি আছে 5 গুণন 4 গুণন, এখানে এ আছে মানে স্কোয়ার আছে স্কোয়ার, এখানে 4 তো অলরেডি আমরা নিয়ে নিয়েছিলাম, তাহলে শুধুমাত্র এবি। এখানে কিছু না, মানে প্লাস ছিল, এখানে কি ছিল প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে সংখ্যা কত আছে 8 গুণন 4 বি স্কোয়ার আছে বি স্কোয়ার, আর শুধু এবি ফাঁকা ছিল বা এবি দেওয়া ছিল না, এবি রেখে দিলাম। তাহলে 4 5 কত হয় 20 বা 20, এখানে এ আর এখানে হচ্ছে স্কোয়ার, আর এই হলে এ কিউব বি প্লাস 4 32 মানে 32, এখানে বি স্কোয়ার আর বি করলে বি কিউব, মানে এক কথা লিখতে পারি বি এ বি কিউব, এক কথা এটা লিখলেও হয়, এটাই অ্যান্সার। তাহলে প্রথমে আমরা কি শিখলাম, যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কিভাবে করতে হয়, আর বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কিভাবে করতে হয়। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকো, এর পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী ম্যাথগুলো সমাধান করব। আর তোমরা যদি এই দুইটার টপিকটা সুন্দর করে যদি বুঝে থাকো, আশা করি তোমরা বইয়ের 80% ম্যাথ আল্লাহর রহমতে কমপ্লিট করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম।